দুই দেশ বন্ধু, দুই দেশের অর্থনৈতিক কাঠামো বেশ দুর্বল। তার মধ্যে একটি দেশ পাকিস্তান, যেখানে সরকার প্রায় দেউলিয়া। শোনা যায় পাকিস্তানে একটি রুটির দাম নাকি 20 টাকার মতো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া পাকিস্তানে। পেট্রোল ডিজেল দুর্মূল্য। শাহবাজ শরীফ দেশটাকে নাকি প্রায় বিক্রি করে দিয়েছেন। আরেক দেশ হলো বাংলাদেশ। রবি ঠাকুরের সোনার বাংলায় এখন দুর্দশার ছবি। দেশে জ্বালানি নেই, মানুষের পেটে ভাত নেই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ওদিকে দুই দেশ গোপনে পরামর্শ করছে। সূত্রে খবর, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন ঢাকায়। কি নিয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে? সূত্রে খবর, পাকিস্তানের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নকভি দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন। বর্তমান সরকারের মেয়াদে পাকিস্তানের কোন মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নীতি নির্ধারকেরা। ঢাকা সফরে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও থাকছেন এবং তাদের স্বাগত জানাতে ইতিমধ্যেই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে মহসিন নকভির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ হলো দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারক স্বাক্ষর। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত আন্তর্দেশীয় মাদক পাচার চক্র এবং সন্ত্রাসী অর্থ বন্ধে এই চুক্তিটি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আন্তঃদেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশের মন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়া মাদকের রুটগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ইয়ারা ট্যাবলেট, আইস এবং হেরোইনের নতুন রুট ও নেটওয়ার্কের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। আর এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং পাচার রুট শনাক্তকরণে যৌথ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। সম্ভাব্য এই সমঝোতা স্মারকটি সই হলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী প্রচারণা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ শনাক্ত করার কাজ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠকের পর মহসিন রেজা নকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একটি বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশে ক্রিকেটের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। সফরের শেষে আগামীকাল এই সফরের আগে 2024 ও 2025 সালেও দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা এই খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পথকে আরও প্রশস্ত করছে। পাক স্বরাষ্ট্র মন্ত্রকের ঢাকার সফর কি বার্তা দেবে বাংলাদেশের জনগণকে? বাংলাদেশের অস্থির পরিবেশে কি স্থিতিশীলতার হাওয়া আনতে পারবে এই সফর? উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।